চলছে শ্রাবণ মাস। এই আষাঢ় শ্রাবণ মাস মানে আপনারা জানেন বর্ষাকাল, আর বর্ষাকাল মানে মাছের রানী ইলিশের রাজত্ব। আজকে আমরা প্রিপেয়ার করতে চলেছি ইলিশ মাছের টেঙ্গা। তো দেখে নাও কিভাবে তৈরি করছি রেসিপিটা। প্রথমে এখানে না আমি একটু সর্ষের তেল যোগ করে ইলিশ মাছের মধ্যে নুন হলুদ যোগ করে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছের মধ্যে আমরা প্রথমে লবণ যোগ করে নিচ্ছি, এবারে নুন হলুদ যোগ করে ইলিশ মাছগুলোকে ভালো করে মেখে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে নুন হলুদ মাখিয়ে যে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেগুলো এবারে আমি তেলে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো তেলে গেল, এবার দুটো পিঠ আমরা মাছে ভেজে নেব। আমি যেরকম বলেছিলাম যে ইলিশ মাছের দুটো পিঠ আমরা হালকা করে ভেজে নেব। তো এখানে আমি মাছটা খুব কড়া ভাজছি না, হালকা লাল করে দুটো পিঠ আমি এখানে ভেজে নিচ্ছি। এবারে ইলিশ মাছগুলো আমরা তুলে নিচ্ছি একে একে। ইলিশ মাছগুলো যে তেলে আমরা ভেজেছি সেই তেলেই এবার পুরো প্রিপারেশনটা হবে। প্রথমে এই যে একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, যেটা এখানে যাবে। এরপর এখানে যাচ্ছে হচ্ছে তেঁতুলের কাঠ। এরপর আমরা এর মধ্যে যোগ করব হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে আমরা যোগ করব শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর আমরা এর মধ্যে মশলার বাটি ধোয়া জল সেটা আমরা এখানে যোগ করব। এরপর আমরা এর মধ্যে যোগ করছি 1 টেবিল চামচ চিনি। এরপর এখানে যোগ করছি পরিমাণ মতো বেশ কিছুটা নুন। তেঁতুল জিনিসটা ইটসেলফ টক, তার মধ্যে আমি একটু চিনি যোগ করেছি। এই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি এমনই যে এটা মাছ ছাড়াও জিনিসটা মানে আমি পারলে এটা ঠান্ডা হলে আমি এখনই একটু টেস্ট করি, কারণ এই টক মিষ্টি যে একটা আচারি আচারি ব্যাপার, এটা আমার এমনি ভালো লাগে। এরপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা যোগ করলাম। এরপরে ভেজে রাখা ইলিশ মাছগুলো যোগ করে দিচ্ছি একে একে। আমাদের ইলিশ মাছের টেঙ্গা পুরোপুরি রেডি। এবারে এটাকে আমরা প্লেটে সার্ভ করব। আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের টেঙ্গা পুরোপুরি তৈরি আর সার্ভ। এই বর্ষাকালে গরম ভাতের সাথে এই ইলিশ মাছের টেঙ্গা যদি তোমরা খাও তাহলে আর কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা অবশ্যই তোমরা এই বর্ষাকালে বাড়িতে ট্রাই করো। আর এরকম টক মিষ্টি একটা ইলিশের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজ রেসিপিস বাই মেহুলি ফলো করতে ভুলো না। আর আমার ইউটিউব চ্যানেল রেসিপিস বাই মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।